আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের দেখাবো গণিতের অধ্যায় 5 অনুশীলনী 5.3-এর উৎপাদকে বিশ্লেষণ করো 11 থেকে 16 পর্যন্ত সমস্যা সমাধান। তাহলে আমরা এর আগে করেছি যেগুলার সূত্রের সাহায্যে আমরা উৎপাদক করেছি, কিন্তু এখানে যে সমস্যাগুলো আছে এগুলার সাধারণত সূত্র বাদ দিয়ে আমাদের করতে হবে। সেটা হলো এখানে আমাদের মধ্যপদ 3টা পদ আছে, মাঝখানের পদকে বিশ্লেষণ করতে হবে। মাঝখানের পদকে বিশ্লেষণ করে আমরা উৎপাদক করব। তাহলে আমরা শুরু করি 11 নম্বর। তাহলে 2a² + 6a - 80। তাহলে এখানে দেখি সবগুলোকে থেকে একটু কমন নেওয়া যায়, তাহলে আমরা 2 কমন নিয়ে নেব। তাহলে a² + 3c - 40। তাহলে আমাদের এটাকে যদি a² + 8a - 5a - 40 লিখি, তাহলে আমাদের কি আসে? আমাদের 3 পরিবর্তে 8a - 5a লিখলাম। তাহলে 8-এর থেকে 5টা বাদ দিলে 3টা থাকে, আমাদের এটা মিলে গেল। কিন্তু এইটা আসলো কিভাবে এটা আমাদের জানতে হবে। তো এটা করার পদ্ধতি হলো এই দুইটাকে যে দুইটা রাশি আমরা বিশ্লেষণ করে পেলাম, এই দুইটা রাশি গুণ করলে আমাদের প্রথমটা এবং শেষেরটা গুণফল সমান হবে। তাহলে প্রথমটা শেষেরটা গুণ করলে 40a² হয়। এখানে আমাদের 5-8 40a² হয় গুণ করলে। আবার এখানে যোগ বিয়োগ করলে এই মাঝখানের রাশিটা আসবে। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি, এটা থেকে এটা বাদ দিই, তাহলে আমাদের মাঝখানটা মিলে যায়। এটা হলো আমাদের সাধারণ নিয়ম আমাদের মধ্যপদ বিশ্লেষণের আর কি। তাহলে এটা বিশ্লেষণ করার সময় আমাদের মনে রাখতে হবে এটা যোগ বিয়োগ করলে যেন মাঝখানেরটা হয়, আর দুইটা গুণ করলে যেন প্রথমটা এবং শেষেরটা গুণফলের সমান হয়। এই 2 a কমন নিলে প্রথম দুইটা আমরা করবো। a কমন নিলে a + 8 - 5 কমন নিলে a - +8। দেখো বন্ধুরা, সবসময় উৎপাদকে লক্ষ্য রাখবে যে এই রাশি আর এই রাশি সবসময় সমান হবে। এটা যদি আর এটার সাথে না মিলে তাহলে কিন্তু অঙ্ক হবে না। অনেক সময় তোমরা এখানে ভুল করো, এখানে মাইনাস নিয়ে আর এখানে মাইনাস দাও, এটা প্লাস থাকে এটা মাইনাস থাকে, কিন্তু উত্তর তোমরা সঠিক লেখো, এই প্লাসটা এইটা দিকে লেখো, কিন্তু এখানে দেখতে হবে যে দুইটা একরকম আছে কিনা। এখন দুইটা একরকম থাকলে আমাদের এখানেও কিন্তু কমন নিতে হবে। তাহলে 2 × এখানে আমাদের a + 8 দুইটার মধ্যে আছে, এই জন্য এটা আমরা কমন নেব। তাহলে বাকি থাকতেছে আমাদের a - 5। তাহলে এইটাই আমাদের অ্যান্সার। তোমরা আলাদা করে অ্যান্সার লিখতে পারো, কোনো সমস্যা নেই। নাম্বার 12, y² - 6y - 91। তাহলে এখানে এখন এরকম যদি বড় সংখ্যা থাকে তাহলে আমরা কীভাবে করবো? এখন এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। মৌলিক উৎপাদকে যদি আমরা বিশ্লেষণ করি, এই যে 7 × 91, 13কে 7 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 91 হয়। এখানে 7 এবং 13 দুইটাই হলো মৌলিক সংখ্যা। তাহলে এখানে আমরা লিখব y² - 13y + 7y - 91। এখানে দেখো বন্ধুরা, এখানে 13 আর 7 আছে, এখানে কিভাবে মিলি? 13 থেকে 7 আমরা যদি বাদ দিই তাহলে 6 হয়। তাহলে 13টা হবে মাইনাসের যেহেতু বড়, -13 থেকে +7 বাদ দিলাম, তাহলে আমাদের 6y থাকবে আর কি। এই দুইটা গুণ করলে প্রথমটা এবং শেষেরটার গুণফলের সমান হবে। তাহলে এখানে যদি আমরা y কমন নিই, তাহলে y - 13 + 7 কমন নিলে y - 30। তাহলে এখানে দেখো তো বন্ধুরা, এইটা আর এটা কিন্তু একই রকম আছে, যার জন্য এটা আমরা কমন নেব y - 13 × y + 7। এটা হলো আমাদের আনসার। তাহলে 13 নাম্বার, p² - 15p + 56। তো এখানে যদি আমরা করি 7 × 8 = 56, 7 আর 8 যোগ করলে 15 হয়। তাহলে এইটাকে আমরা করে, যেমন 56কে আমরা 2 দিয়ে দেব, তাহলে 28 আর 2 দিয়ে দিলে 14
2 দিয়ে যদি দিই 7, তাহলে আর যাচ্ছে না। তাহলে এখানে আমাদের আছে 2 গুণন 2 গুণন 2 গুণন 7। অ্যান্ড এইটা কি এরকমভাবে আমাদের এটার সাথে মিল রাখতে হবে। তাহলে 2 2 4 4 8 8 আর 7 যোগ করলে 15 হয়, 7 8 56 হয়। তাহলে আমরা এইভাবে করবো। তাহলে এই 3টা কত? আমরা এরকমও কিন্তু চিন্তা করতে পারি, এখানে 4, এখানে 7 14, 14 থেকে 4 বিয়োগ করলে কিন্তু আমাদের আসে না, বা যোগ করলেও হয় না। তাহলে এই যে এরকম আমাদের এটা একবার চেষ্টা করে তারপরে দেখতে হবে যে কোনটা মিলে যায়, সেটাই আমরা প্রয়োগ করব। তাহলে পি স্কোয়ার মাইনাস 8p মাইনাস 7p প্লাস 56। তাহলে এখানে 7 আর 8 15 মিলে। তাহলে পি কমন নিলে পি মাইনাস 8 মাইনাস 7 কমন নিলে পি মাইনাস 8, পি মাইনাস 8 ইন্টু পি মাইনাস 7, এটাই অ্যান্সার। এরপরে আছে 14 নাম্বার, 45 a to the power 8 minus 5 a to the power 4 x to the power 4। এখন এখানে আমাদের প্রথমে আমরা কমন নিতে পারি 5 a to the power 4 যদি কমন নিই 9 a to the power 4 minus x to the power 4। তাহলে যদি কমন যায়, আগে সবগুলি সাধারণ জিনিস থাকে, তাহলে আমরা সেটা আগে কমন নিয়ে নেব। কমন নেওয়ার পরে তারপরে যদি উৎপাদকে যায়, তাহলে আমরা এখন সূত্রের সাহায্যে এটাকে উৎপাদক করা যাবে। তাহলে এটা লেখা যায় থ্রাইস a স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ 5 a to the power 4। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র থ্রাইস a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু থ্রাইস a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো বন্ধুরা, এখানে কিন্তু মাইনাস আছে, স্কোয়ার আছে, কিন্তু এইটাকে বর্গমূল করা যাচ্ছে না, এই জন্য আর এটা উৎপাদক করা যাবে না। এটা আমাদের অ্যান্সার। 15 নাম্বার a স্কোয়ার প্লাস থ্রাইস a মাইনাস 40। এটা কিন্তু আবার সেই মিডল টার্ম মাঝখানে পদ বিশ্লেষণ করে করতে হবে। a স্কোয়ার প্লাস 5 8 40, তাহলে 8a মাইনাস 5a মাইনাস 40। তাহলে a কমন নিলে a প্লাস 8 মাইনাস 5 কমন নিলে a মাইনাস মাইনাস প্লাস 8 ইকুয়াল টু a প্লাস 8 ইন্টু a মাইনাস 5, এটা অ্যান্সার। এরপরে আছে 16 নম্বর 16। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে এটাও কিন্তু আমাদের সূত্রের সাহায্য করতে হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ প্লাস বি, এটাকে আমরা বেরোলাম প্লাস 1, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করতে হবে, যেহেতু শেষে দুটা রাশির। এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 1। তাহলে ব্র্যাকেট উঠিয়ে দেবো এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 1। তাহলে 1 কাটা যাবে প্লাস মাইনাসে। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 1 1 যোগ করলে 2 হবে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা আবার সূত্র যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমাদের সূত্র লিখতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটি অ্যান্সার। ধন্যবাদ বন্ধুরা।